হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমাদের অলরেডি কয়েকটি ক্লাস হয়ে গেছে। তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলোকে দেখে নেবে। তো চলো ক্লাসটা শুরু করি। আর তোমরা জানোই যে আমাদের এক্সামের ডেট বেরিয়ে গেছে। ক্লার্কের যেটা এক্সাম সেটা হবে 1 মার্চ, আর গ্রুপ ডি এর যেটা এক্সাম সেটা হবে 8ই মার্চ। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি। এখানে বলা হয়েছে আকবরের রাজসভার বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে? অপশন এ তানসেন, অপশন বি আব্দুল লতিফ, অপশন সি তুলসীদাস, অপশন ডি আব্দুল সামাদ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তানসেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? অপশন এ 156, অপশন বি 155, অপশন সি 154, অপশন ডি 153। তো সঠিক উত্তর হবে অপশন সি 154। এরপর তৃতীয় প্রশ্ন, মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর? অপশন এ মেলানিন, অপশন বি সিলিকন, অপশন সি ইনসুলিন, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ মেলানিন। এরপর 4 নম্বর প্রশ্ন, কম্পিউটার আবিষ্কার করেন? অপশন এ অটো হান, অপশন বি নিলস বোর, অপশন সি হাওয়ার্ড এইটকিন, অপশন ডি চার্লস ব্যারেজ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি চার্লস ব্যারেজ। চার্লস ব্যারেজ কম্পিউটার আবিষ্কার করেন। এরপর 5 নম্বর প্রশ্ন, মিথানোইক অ্যাসিড থাকে? অপশন এ টক দুধে, অপশন বি তেঁতুলে, অপশন সি কমলা লেবুতে, অপশন ডি পিঁপড়ের হুলে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি পিঁপড়ের হুলে। এরপর 6 নম্বর প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তন করেন? অপশন এ রবার্ট ক্লাইভ, অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড ডালহৌসি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ রবার্ট ক্লাইভ। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ। এরপর 7 নম্বর প্রশ্ন, মেট্রোপলিটান ইনস্টিটিউশন কে স্থাপন করেন? অপশন এ রামমোহন রায়, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি আলেকজান্ডার ডাফ, অপশন ডি নবগোপাল মিত্র। তো সঠিক উত্তর হবে অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 8 নম্বর প্রশ্ন, কটিলের লিখিত গ্রন্থের নাম? অপশন এ ইন্ডিকা, অপশন বি সূর্য সিদ্ধান্ত, অপশন সি অর্থশাস্ত্র, অপশন ডি মুদ্রা রাক্ষস। তো সঠিক উত্তর হবে অপশন সি অর্থশাস্ত্র। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাচীন ভারতে গান্ধার শিল্পকলা বিকশিত হয়েছিল যে রাজার রাজত্বকালে? তিনি হলেন অপশন এ অশোক, অপশন বি কনিষ্ক, অপশন সি হর্ষবর্ধন, অপশন ডি ধর্মপাল। তো সঠিক উত্তর হবে অপশন বি কনিষ্ক। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? অপশন এ ভারতের প্রধানমন্ত্রী, অপশন বি ভারতের রাষ্ট্রপতি, অপশন সি ভারতের উপরাষ্ট্রপতি, অপশন ডি ভারতের লোকসভার স্পিকার। তো সঠিক উত্তর হবে অপশন বি ভারতের রাষ্ট্রপতি। 11 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের কোন যুগকে সুবর্ণ যুগ বলে চিহ্নিত করা হয়? অপশন এ মৌর্য যুগ, অপশন বি কুষাণ যুগ, অপশন সি সাতবাহন যুগ, অপশন ডি গুপ্ত যুগ। তো সঠিক উত্তর হবে অপশন ডি গুপ্ত যুগ। এরপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগটি দেখা দেয়? অপশন এ মায়োপিয়া, অপশন বি গয়টার, অপশন সি স্কারবি, অপশন ডি অ্যানিমিয়া। তো সঠিক উত্তর হবে অপশন বি গয়টার। ওই যে গলা মোটা হয়ে যাওয়া, ওই কিছু কিছু মানুষের দেখা যায় না যে কিছু গলাটা একটু মোটা হয়ে গেছে। তো সেই রোগটা হচ্ছে গয়টার রোগ। ঠিক আছে, সেটা কিসের কারণে হয়? সেটা আয়োডিনের অভাবে হয়। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি বি আর আম্বেদকর, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তো সঠিক উত্তর হবে অপশন এ জওহরলাল নেহেরু।
এরপর 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি আইন পাস হয় অপশন এ 1990 সালে, অপশন বি 2000 সালে, অপশন সি 2010 সালে, অপশন ডি 2005 সালে। তো সঠিক উত্তর হবে অপশন বি 2000 সালে। 15 নম্বর প্রশ্ন মানুষের শরীরের যে অংশটি চোখে আলো প্রবেশ করতে দেয় সেটি হলো অপশন এ রেটিনা বা অক্ষিপট, অপশন বি পাপিল বা অক্ষিতারা, অপশন সি আই লেন্স বা চোখের লেন্স, অপশন ডি কর্নিয়া বা অচ্ছদ পটল। তো সঠিক উত্তর হবে অপশন বি পাপিল বা অক্ষিতারা। 16 নম্বর প্রশ্ন চুনের জল আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে তৈরি হয় অপশন এ ব্লিচিং পাউডার, অপশন বি বেকিং সোডা, অপশন সি বেকিং পাউডার, অপশন ডি কাপড় কাচা সোডা। তো সঠিক উত্তর হবে অপশন এ ব্লিচিং পাউডার। 17 নম্বর প্রশ্ন পিছন দিক থেকে দেখার জন্য যে আয়না গাড়িতে থাকে তা হলো অপশন এ উত্তল আয়না, অপশন বি সমতল আয়না, অপশন সি বেলনাকার আয়না, অপশন ডি অবতল আয়না। তো সঠিক উত্তর হবে অপশন এ উত্তল আয়না। এরপর 18 নম্বর প্রশ্ন কোন নদীর তলা দিয়ে ভারতের প্রথম মেট্রো রেলের সুড়ঙ্গ পথ তৈরি হয়? অপশন এ যমুনা, অপশন বি গঙ্গা, অপশন সি হুগলি, অপশন ডি গোমতী। তো সঠিক উত্তর হবে অপশন সি হুগলি। 19 নম্বর প্রশ্ন দাঁতের এনামেল গঠনের জন্য লাগে অপশন এ ক্যালসিয়াম ফসফেট, অপশন বি ক্যালসিয়াম কার্বনেট, অপশন সি ক্যালসিয়াম অক্সাইড, অপশন ডি পটাশিয়াম। তো সঠিক উত্তর হবে অপশন এ ক্যালসিয়াম ফসফেট। এরপর 20 নম্বর প্রশ্ন হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি শাহজাহান, অপশন সি আকবর, অপশন ডি ঔরঙ্গজেব। তো সঠিক উত্তর হবে অপশন সি আকবর। এরপর 21 নম্বর প্রশ্ন বক্সারের যুদ্ধের সময় অর্থাৎ 1764 সালে বাংলার নবাব কে ছিলেন? অপশন এ মীর কাসিম, অপশন বি মীর জাফর, অপশন সি নজম উদ্দৌলা, অপশন ডি সুজাউদ্দৌলা। তো সঠিক উত্তর হবে অপশন এ মীর কাসিম। এরপর 22 নম্বর প্রশ্ন কলকাতার প্রথম সংবাদপত্রের নাম কি? অপশন এ সমাচার দর্পণ, অপশন বি প্রতিদিন, অপশন সি দ্য স্টেটম্যান্স, অপশন ডি বেঙ্গল গেজেট। তো সঠিক উত্তর হবে অপশন ডি বেঙ্গল গেজেট। এরপর 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে গুটি বসন্তের টিকার আবিষ্কারকের নাম হলো অপশন এ জোসেফ লিস্টার, অপশন বি রোনাল্ড রস, অপশন সি এডওয়ার্ড জেনার, অপশন ডি জোনাস শক। তো সঠিক উত্তর হবে অপশন সি এডওয়ার্ড জেনার। এরপর 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে আধুনিক অর্থশাস্ত্রের জনক কাকে বলা হয়? অপশন এ অ্যাডাম স্মিথ, অপশন বি জন স্টুয়ার্ট মিল, অপশন সি ডেভিড রিকার্ডো, অপশন ডি মিল্টন ফ্রিডম্যান। তো সঠিক উত্তর হবে অপশন এ অ্যাডাম স্মিথ। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতে রেপো হার ঘোষণা করেন অপশন এ ভারত সরকারের অর্থ দপ্তর, অপশন বি ভারতের প্রধানমন্ত্রী, অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশন ডি ভারতের রাষ্ট্রপতি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক। আমাদের ইম্পর্টেন্ট ডেট থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, সেই জন্য আমাদেরকে ইম্পর্টেন্ট ডেটগুলোকে অবশ্যই দেখতে হবে। তো এখানে ইম্পর্টেন্ট ডেটের একটা প্রশ্ন দেওয়া হয়েছে পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? অপশন এ 5ই জানুয়ারি, অপশন বি 8ই জানুয়ারি, অপশন সি 19শে জানুয়ারি, অপশন ডি 27শে জানুয়ারি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 8ই জানুয়ারি। এরপর 27 নম্বর প্রশ্নের একটা ইম্পর্টেন্ট ডেটের প্রশ্ন আছে বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয়? অপশন এ 3 জানুয়ারি, অপশন বি 4 জানুয়ারি, অপশন সি 7 এপ্রিল, অপশন ডি 12ই ফেব্রুয়ারি। তো সঠিক উত্তর হবে অপশন বি 4ই জানুয়ারি। এরপর 28 নম্বর প্রশ্ন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? অপশন এ 7 জানুয়ারি, অপশন বি 9 জানুয়ারি, অপশন সি 17 জানুয়ারি, অপশন ডি 21শে জানুয়ারি।
তো সঠিক উত্তর হবে অপশন বি 9 জানুয়ারি। এরপর আমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেখতে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স একটা ইম্পর্টেন্ট পার্ট। তো দেখো এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে, এলআইসি এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ রবি রঞ্জন, অপশন বি শ্রী অমিত প্রধান, অপশন সি শ্রী রামাকৃষ্ণন চন্দর, অপশন ডি অভিজিৎ সিং। তো সঠিক উত্তর হবে অপশন সি শ্রী রামাকৃষ্ণন চন্দর। এরপর 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে, টাইম ম্যাগাজিনের দ্বারা 2025 সালের সিইও অব দ্য ইয়ার কার নাম ঘোষণা করা হয়? অপশন এ কল্যাণ কৃষ্ণমূর্তি, অপশন বি নীলমোহন, অপশন সি মার্ক জুকারবার্গ, অপশন ডি সুন্দর পিচাই। তো সঠিক উত্তর হবে অপশন বি নীলমোহন। আর যদি বলা হয় যে নীলমোহন কিসের সিইও ছিলেন, তাহলে বলতে হবে ইউটিউবের। ঠিক আছে, মনে থাকবে, এটা মনে রাখবে, হ্যাঁ। 31 নম্বর প্রশ্ন, গ্লোবাল এআই ইন্ডেক্সে ভারতের স্থান রয়েছে অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। তো সঠিক উত্তর হবে অপশন সি তৃতীয়। এরপর 32 নম্বর প্রশ্ন, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের প্রথম কাচের সেতুটি কোন রাজ্যে নির্মিত হয়েছে? অপশন এ আসাম, অপশন বি মেঘালয়, অপশন সি উড়িষ্যা, অপশন ডি তামিলনাড়ু। তো সঠিক উত্তর হবে অপশন ডি তামিলনাড়ু। তামিলনাড়ুর কন্যাকুমারীতে এই কাচের সেতুটি নির্মাণ করা হয়েছে। 33 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় নতুন নৌঘাঁটি তৈরি করবে নৌবাহিনী? অপশন এ কোচবিহার, অপশন বি কলকাতা, অপশন সি মুর্শিদাবাদ, অপশন ডি হলদিয়া। তো সঠিক উত্তর হবে অপশন ডি হলদিয়া। এরপর 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2026 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ প্যারিস, অপশন বি জেনেভা, অপশন সি দাভোস, অপশন ডি ওয়াশিংটন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দাভোস। আর দাভোসটা কোথায়? দাভোস হচ্ছে সুইজারল্যান্ডে। ঠিক আছে, মনে রাখবে। এরপর 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2025 সালের বিশ্ব ক্ষুধা সূচকে 123টি দেশের মধ্যে ভারতের স্থান কত? অপশন এ 97, অপশন বি 102, অপশন সি 111, অপশন ডি 117। তো সঠিক উত্তর হবে অপশন বি 102। তো আজকের ক্লাসটা আমরা এখান থেকে শেষ করব। এরপরে আমরা অনেক ক্লাস করব। তো তোমরা যারা নতুন আসছো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি আমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। ঠিক আছে।